তোর হাত আমি তীর মেরে পরপর করে দেব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সভ্য, অঙ্কুর, পাঞ্জালি এবং শানুকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। সেখানে রাঙা বলে, নিজের চেহারা বদলে অরুণবাবু সেজে আমাদের এখানে এসেছিল। এমনকি মা আর বড়বাবুর ঘরে আগুনও ছড়িয়েছিল। আর সেই আগুন আমরা সবাই যখন নেভানোর জন্য ছোটাছুটি করছিলাম, সেই সুযোগে অরুণবাবুকে অজ্ঞান অবস্থায় সরিয়ে নিজে অরুণবাবু সেজে বিছানায় ঘুমিয়েছিল। কিন্তু সেটা আমি রাতেই বুঝতে পারি, আর সেই রাতের সমস্ত প্ল্যান করে রাখি। এমনকি অরুণবাবুকে খুঁজে বের করে সত্যজিৎ স্যারকে দিয়ে ফোর্স পাঠিয়ে অরুণবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। রাঙার এসব কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায় এবং পাঞ্জালি বলে, তাহলে এখন ভাই কেমন আছে? রাঙা বলে, একদম ভালো আছে, তোমরা চিন্তা করো না। পরবর্তীতে রাঙার তীর শানুর দিকে তাক করে বলে, এখন তুই সত্যি কথাটা বলবি নাকি আমাকে বলতে হবে? তুই এই সার্জারি কোথা থেকে করেছিস? নিশ্চয়ই মালয়েশিয়া থেকে। সব সত্যিটা আমাদের খুলে বল। পরক্ষণে শানু কান্না করে আর বলে, আমার এখন তেমন কোনো কাজ নেই। এদিকে মায়ের চোখের অপারেশনের জন্য টাকা, বোন বড় হচ্ছে, বোনের বিয়ের জন্য টাকা লাগবে। এই সমস্ত কিছু নিয়ে আমি ভেঙে পড়েছিলাম। তখনই উনি এসে আমাকে বলল মোটা টাকা দেবে, আর আমিও রাজি হয়ে গেলাম, যেহেতু আমার খুব টাকার দরকার ছিল আমার মা বোনকে ভালো রাখার জন্য। তাই আমি কাজটা করতে বাধ্য হয়েছি। শানুর কথাগুলো শুনে রাঙা বলে, আমি তোর সব কথা বুঝতে পেরেছি, কিন্তু তোর এই চেহারা পাল্টানোর জন্য আবার তোকে মালয়েশিয়া ফেরত যেতে হবে। আর তোর এসবের পেছনে কে কে আছে সব সত্যিটা আমাকে বলবি, এমনকি তুই নিজের মুখে কোর্টে বলবি। রাঙার কথায় শানু ভয় পেয়ে বলে, ঠিক আছে, আমি কোর্টের সব সত্যিটা বলবো। এদিকে সব সত্যিটা জানতে পেরে সভ্য বলে, ওই বৃন্দাকে তুই এমন শাস্তি দিবি যাতে 10 বছরে আগে জেল থেকে ছাড়া না পায়। এই জন্য বৃন্দা বসু মালয়েশিয়া গেছিল। অন্যদিকে আমরা বসুকুঠির বাড়িতে দেখতে পাই ময়নার সমস্ত ঘর বারান্দা খুঁজে কাউকে না পেয়ে ড্রয়িং রুমে নেমে আসে। তখনই সত্যজিৎ তার পুলিশ ফোর্স নিয়ে বাড়িতে এসে বলে, সমস্ত জায়গা ভালো করে খুঁজে দেখবে। তখনই ময়না এসে বলে, বড় বৌদি কোথাও নেই, আমি সব জায়গা খুঁজে আসলাম, কাউকে কোথাও দেখতে পেলাম না। ময়না এটাও বলে যে বড় বৌদিকে আমি একটু আগেও দেখলাম, কিন্তু সারাটা দিন বড় বৌদি একটু ভালো করে বসে নেই, একটু বসে আবার উঠে শুধু পায়চারি করতে থাকে। কিছুক্ষণ আগেও ফোনে কার সাথে যেন জোরে জোরে কথা বলছিল, আর তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরদিকে রাঙা এসে বলে, বৃন্দা বসু আগে থেকে বুঝতে পেরেছিল ওর সমস্ত প্ল্যানে আমি জল ঢেলে দিয়েছি, তাই ভয়ে বাড়ি থেকে পালিয়েছে। তবে আমি শানুর মা বোনকে অনেক দূরে পাঠিয়েছি। বৃন্দা বসু ধরা পড়লে তারপর ওদের নিয়ে আসব, না হলে ওদের ক্ষতি করার চেষ্টা করবে। পরবর্তীতে সত্যজিৎ বলে, আজকে তো ঝুমুর মেয়েটার কোর্টে যাওয়ার কথা। তখনই রাঙা বলে, পুলিশ ফোর্স দিয়ে ঝুমুরকে খুব সাবধানে নিয়ে আসতে হবে। আমি জানি ওরা ঝুমুরকে আটকানোর জন্য অনেক কিছু করবে, ঝুমুরকে আটকানোর অনেক চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই ওকে দমিয়ে রাখতে পারবে না, কারণ আমি যাব ঝুমুরকে কোর্ট অবধি পৌঁছে দিতে। সমস্ত বয়ান দেবে ঝুমুর। আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, গ্রাম হচ্ছে আমার শিকড়, তার ঝুমুর হয়েছে সেই শিকড়ের মানুষ। আমার শিকড় ধরে যদি কেউ টান দেয়, আমি শিকড় উপড়ে ফেলে দেব। রাঙার কোর্টে যাওয়ার কথা শুনে প্রমিতা বসু বলে, চারদিকে কিন্তু খুব বিপদ, তাছাড়া পুলিশ তো আছে, তোর না গেলে হয় না রাঙার? পরক্ষণে রাঙা বলে, না মা, আমাকে যেতেই হবে। তখনই একলব্য বলে, রাঙা আমি তোমার সাথে যাব। একলব্যের কথাই রাঙা বলে, তোর ওখানে যেতে হবে না, সত্যজিৎ স্যার আর ওর পুলিশ ফোর্স থাকবে, তুই চিন্তা করিস না, আমি কিছুক্ষণ পরেই বাড়িতে চলে আসব। এটা বলেই রাঙার শ্বশুর শাশুড়িকে প্রণাম করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা কোর্টে দেখতে পাই, কোর্টের সামনে অনেক মানুষের ভিড়ে সহদেব এবং তার গুন্ডারা ছদ্মবেশে ঘোরাঘুরি করছিল। পরবর্তীতে সেখানে শ্যাম চলে আসে এবং প্রেস মিডিয়ার লোকেরা এসে বলে, স্যার আজকে কি আপনার ছেলেকে ছাড়াতে পারবেন? ভ্রমর বলে, মেয়েটা তো কোর্টে আসছে, আপনার ছেলে তো একজন অপরাধী, তাহলে আপনি কিভাবে বাঁচাতে পারবেন? প্রেস মিডিয়ার লোকেদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শ্যাম আড়ালে এসে সহদেবকে ফোন করে বলে, চারদিকে কিন্তু পুলিশ ঘিরে নিয়েছে, এমনকি সিভিলভাবেও কিন্তু পুলিশ ঘুরছে, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই চারদিকে পুলিশ ঘিরে ঝুমুরকে আদালত চত্বরে নিয়ে আসে এবং আড়াল থেকে সহদেব ঝুমুরের দিকে বন্দুক তাক করতে রাঙা তার তীর সহদেবের হাতে মারে আর বলে, তুই আমার হাত নষ্ট করে দিতে চেয়েছিলিস, যাতে আমি আর কখনো তীরধনুক ধরতে না পারি। পরক্ষণেই পুলিশ এসে সহদেবকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই ঝুমুর আদালতের মধ্যে দিয়ে ঘটে যাওয়া অসভ্যতামির ঘটনা জাজকে ভিডিও দেখায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। ঝুমুরের বয়ান শুনে শ্যামের ছেলেকে পুলিশ নিয়ে যায়। তখন শ্যাম তার অ্যাডভোকেটকে রাগান্বিত হয়ে বলে, আপনাকে আমি এতগুলো টাকা দিলাম, তারপরেও কিছু করতে পারলে না? তখন অ্যাডভোকেট বলে, ঝুমুর বলে মেয়েটা ভিডিও সহ সমস্ত কথা তুলে ধরেছে, কেস আমার হাতের বাইরে চলে গিয়েছে, আমি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। এটা বলে অ্যাডভোকেট চলে যায় এবং পরক্ষণে সেখানে রাঙা আসতেই শ্যাম বলে, আমি এর বদলা নেবই রাঙামতি।
রাঙার কথা শুনে রাঙা বলে, বদলা নেওয়ার মতো অবস্থায় থাকলে তো তুই বদলা নেবি। তোর ছেলেকে জেলে পাঠিয়েছি, এবার তোর পালা। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।